হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিখতে থেকো। আজকে একটা খুব ভাইটাল টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের অনেকেই প্রশ্ন থাকে গাইজ কি স্যার আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করছি, বাট কী হবে যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা বন্ধ হয়ে যায়, যদি মিউচুয়াল ফান্ড যেই কোম্পানিতেই আমরা ইনভেস্ট করছি সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেলে কি হবে, এই একটা প্রশ্ন থাকে। সেকেন্ড, সবসময় আমাদের মনে আরেকটা কোশ্চেন থাকে কি ব্যাংকে তো 100% সেফ, টাকা গ্যারেন্টিড রিটার্ন বলা হয়, আর মিউচুয়াল ফান্ডটাও কি অতটাই সেফ ব্যাংকের মতন, নাকি ব্যাংক থেকে একটু কম সেফ? তো এইটার পুরো ডিটেলসে যদি তোমরা জানতে চাও এই ভিডিওটা দেখো। তার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এমনি ইনফরমেটিভ ভিডিওস আমি তোমার জন্য আনতে থাকি, ইনভেস্টিং রিলেটেড, বিজনেস রিলেটেড, লাইফ ইমপ্রুভমেন্ট, ফ্যাক্টস রিলেটেড। তো সবচেয়ে আগে আমরা ডিসকাস করবো মিউচুয়াল ফান্ডে যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সাপোজ করো এই কোম্পানিতে তোমরা ইনভেস্ট করেছিলে, এই কোম্পানির নাম ছিল ফান্ড এতে তোমরা ইনভেস্ট করেছিলে, কোনো কারণে ফান্ড এটা বন্ধ হয়ে যায়, তো এই ক্ষেত্রে কী হবে গাইস? সেবি আসবে ইন কন্ট্রোল। এটা ধরো সেবি আসবে ইন কন্ট্রোল এইটাকে বাঁচানোর জন্যে। কাকে বাঁচানোর জন্য? এই ফান্ডটাকে না, এই ফান্ড হাউসটাকে না, আমাদের ফান্ডস। এবার এই পার্টিকুলার ফান্ডে তো অনেকজন পয়সা লাগিয়েছিল, তুমি লাগিয়েছিলে, সাপোজ করো ফর এক্সাম্পল আমি লাগিয়েছিলাম, আমাদের মতন অনেক ইনভেস্টার্সদের ফান্ড এখানে আছে। সাপোজ করো এটা 1000 crores একটা ফান্ড। তো এই ফান্ডটাকে বাঁচানোর জন্য আসবে সেবি অ্যাপয়েন্ট করবে নতুন ফান্ড ম্যানেজার, যে এবার এই ফান্ডটাকে ম্যানেজ করবে। এবার তোমাদের কাছেও কিন্তু নোটিফিকেশান আসবে, ইনভেস্টার্সদেরও বলা হবে কি তোমরা চাইলে কিন্তু এই ফান্ড হাউসে ইনভেস্টেড থাকতে পারো, আমরা নতুন ফান্ড ম্যানেজার অ্যাপয়েন্ট করেছি। যদি আমাদের ফান্ড ম্যানেজারের অ্যাপয়েন্টমেন্টটা বা যেই ফান্ড ম্যানেজারকে রাখা হয়েছে এখন আমাদের টাকাটা দেখার জন্য, যদি আমাদের পছন্দ না হয় আমরা কিন্তু রিডিম করে নিতে পারি। এইটা একটা জিনিস করবে। সেকেন্ড জিনিস, এই পার্টিকুলার ফান্ডে এখন আমরা ফান্ড এর কথা বলছিলাম, ফান্ড এতে ইনভেস্টমেন্ট ছিল আমাদের, এবার ফান্ডে বন্ধ হয়ে যাচ্ছে। তো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে সেবির যেহেতু একটা হস্তক্ষেপ থাকে, সেবি যেহেতু কন্ট্রোল করে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা বা ইনভেস্টিং ব্যাপারটা, তো সেবি কী করবে, ফান্ড সিকেও দিতে পারে এর কন্ট্রোল, কি পুরো টাকাটা এখানে যে 1000 কোটি টাকা ছিল পুরো ফান্ড সিকে দিয়ে দেওয়া হোক। এবার সি কিন্তু ম্যানেজ করবে, সি এর ফান্ড ম্যানেজারই কিন্তু ম্যানেজ করবে এই পুরো টাকাটা। তো তোমরা বুঝে গেছো এখানে রিস্কের কোনো ব্যাপার নেই। যদি ফান্ড হাউস কোনো বন্ধ হয়, কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বন্ধ হয়, বা মিউচুয়াল ফান্ড সিম্পলি যদি বোঝাতে হয় বন্ধ হয়, তো নেক্সট কোনো ফান্ডে তোমাদের পয়সাটা শিফট করে দেওয়া হবে আর নতুন ফান্ড ম্যানেজার কিন্তু অ্যালট করে দেওয়া হবে। এবার সেকেন্ড ব্যাপারটার উপরে আসি, যে প্রশ্নটা থাকে কি ব্যাংকে তো আমাদের 100% টাকাটা সেভ, একদম না গাইস, একদম না। ব্যাংকে কিন্তু আরবিআইয়ের গাইডলাইন্সের হিসেবে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা পড়ে দেখতে পারো আর্টিকেলসটা। মাত্র আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু যে কোনো ব্যাংকে তোমরা টাকা রাখো, ন্যাশনালাইজডে রাখো, প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসে রাখো, কিন্তু 5 লাখ অবধি কিন্তু ইনশিওর্ড থাকে তোমার এই টাকাটা। এবার তোমার 1 কোটি টাকাও যদি কোনো কারণে ব্যাংক বন্ধ হয়ে যায় আর তোমার ব্যাংকে 1 কোটি টাকা ছিল, হ্যাঁ অবভিয়াসলি আরবিআই খুব স্ট্রংলি রেগুলেট করে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও হাত থাকে এই জিনিসগুলোর উপরে। কিন্তু যদি কোনো কারণে ব্যাংক বন্ধ হয়ে যায় গাইস, তো তোমাদের শুধু 5 লাখ টাকাই তোমরা ফেরত পাবে। ইনশিওর্ড কিন্তু 5 লাখ অবধি অ্যামাউন্ট করা আছে, 1 কোটি থাক 2 কোটি থাক যা তোমাদের অ্যামাউন্ট থাকবে তার মধ্যে শুধু 5 লাখ টাকাই তোমরা কিন্তু ফেরত পাবে। আর ব্যাংক টাকা কিসে লাগায় গাইস? তোমাদের কি মনে হয় ব্যাংকের ইনকাম কি? ও ব্যাংকের ইনকাম হচ্ছে লোনস, ইন্টারেস্ট, ঠিক আছে? আমরা এফডিতে যদি পয়সা রাখি গাইস, ব্যাংক আমাদের কত দেয় ইন্টারেস্ট? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সব কেটে কুটে হয়তো 6% তো গেল, সিনিয়র সিটিজেনদের বলছি 6% পেলো তো পেলো, এফডির ইন্টারেস্ট বলছি। আর ব্যাংক যখন লোন এক্সটেন্ড করে বা লোন দেয় কমন পাবলিককে, তো কত টাকা ব্যাংক চার্জ করে? মিনিমাম টু মিনিমাম পার্সোনাল লোনের ক্ষেত্রে 14-15% অবধি যায়, রাইট? সেটা এফডির অ্যামাউন্ট থেকে বেশি থাকে। তো এই যে ডিফারেন্সটা কি 6% আমাদের দিল, কিন্তু এখানে নিল 14%, 8% ডিফারেন্সটা কিন্তু মার্কেটে লাগছে টাকাটা, মানে আমাদের দিক, ছোটোখাটো ইন্ডাস্ট্রিদের দিক বা কোনো কোম্পানিকে দিক লোন। তো এইটা হচ্ছে ব্যাংকের ইনকাম। ব্যাংকও তো গাইজ বাজারেই লাগাচ্ছে না পয়সাটা। তো আশা করি এই ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে, যদি বুঝে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যেও।
ইচ্ছে আছে এই চ্যানেলে ভালো ভালো পডকাস্ট তোমাদের জন্য ফিউচারে নিয়ে আসা, ইনভেস্টমেন্ট গুরুজদের, ব্যাংকার্সদের, যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো। আর বিজনেস রিলেটেড টপিকস তো আমি খুব তাড়াতাড়ি নিয়ে চ্যানেলে আনছি। তো গাইজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর শিখতে থেকো।